যুদ্ধের পর আমরা এই দেশটিকে স্বাধীন করেছি। ভারত অংশগ্রহণ না করলেও আগামী 1 বছরের মধ্যে এই দেশটি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হতাম। কিন্তু আজকে এই মহান সংগ্রামকে কেউ ভিন্নভাবে মূল্যায়ন যদি করতে চান, সেটি অত্যন্ত দুঃখজনক হবে। এই সময় আমাদের এই দেশের পতিত স্বৈরাচার ভারত অংশগ্রহণ করেছে। যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এবং বহু অপরাধের নায়িকা, এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা, বহু মায়ের কোল খালি করা শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন। এই আশায় যখন আমরা বুক বেঁধেছি, এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরো বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না। অনেকেই বলছেন যে সংস্কার প্রয়োজন, প্রোক্লামেশন প্রয়োজন। দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে, আপনারা কি জন্য প্রোক্লামেশন দিতে চান, দিতে পারেন। বর্তমান সরকার, আমরা তাকে সমর্থন জানিয়েছি। এখনো প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা সকলেই শ্রদ্ধা করি। সকল রাজনৈতিক দল আমরা তাকে সমর্থন জানাবার জন্য ঐক্যবদ্ধ। কিন্তু স্বাধীনতার পক্ষে তার আরো বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি। ৭১-এর কোন ধরনের অবমূল্যায়ন হোক বর্তমান স্বাধীন বাংলাদেশের মাটিতে, এটি আমরা কখনো কামনা করি না এবং এই ব্যাপারে তাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আমরা আশা করি। লক্ষ্য করেছি এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই অতীতেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। আমরা আরো দুঃখিত হয়েছি যে শেখ হাসিনার আমলে এই দেশে কোনো নির্বাচন হয়নি। সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক, প্রত্যেকটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন, যেমন উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, আমরা প্রত্যেকটি নির্বাচন বয়কট করেছি এবং এই নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধি সেজে বসেছে। আমরা দেখে অত্যন্ত অবাক হলাম যে নতুন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে, তারা আমার এই সমস্ত দুর্বৃত্তকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে। এর তো কোনো প্রয়োজন নাই। দেশ অনেক বড়, এখনো কত বেশি মানুষ রাজনীতি করে না। যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করুন। এভাবে দুর্বৃত্তদেরকে দলে আনার জন্য চেষ্টা করবেন না আপনারা। এরা দেশের শত্রু, জনগণের শত্রু। আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টা মুখটা কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি তারা মনে হয় অসন্তুষ্ট হয়ে যায়। আরে বিএনপি তো গত 16 বছর ধরে সংগ্রাম করছে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। ছাত্রদের 2-1 জন বলেছে যে আমরা ভোট দেওয়ার জন্য এত লোক জীবন দেয় নাই। ভোট কি এতই হেলাফেলার বিষয়? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। আমরা অতি দ্রুত নির্বাচন চাই এবং যে সংস্কারের কথা বলে শতকরা 80% সংস্কার তো হয়ে গিয়েছে। শতকরা 80% সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে। তাকে ক্ষমতার থেকে টেনে ছিটে নামানো হয়েছে। তিনি দ্রুত পলায়ন করেছেন, শাড়ি বদলানোর টাইম পান নাই, আরেকটা বদলি শাড়ি ব্যাগে ঢুকানোর সময় পান নাই। এত দ্রুত তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। তো দেশের সকল অপকর্মের হোতা এই তথাকথিত নেত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই। প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার, আর একটি প্রয়োজন হলো এই জুলাই আগস্ট আন্দোলনে অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যাদের চক্ষু নষ্ট হয়েছে, যারা এখন হাসপাতালে কাতরাচ্ছে, তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এটির ব্যাপারে সরকারের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। আরেকটি জিনিস অতীব প্রয়োজন, যারা 16 বছর ধরে
বাংলাদেশের আকাশ বাতাসকে বিষাক্ত করেছে, যারা বহু মানুষকে গুম খুন হত্যা করেছে, যারা নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে, যারা বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরীহ মানুষের মায়ের বুক খালি করেছে, তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা দ্রুত গতিতে আরো দ্রুত করতে হবে। কি হলো বর্তমান সরকারের কাজ? এটাই তো হলো সংস্কার। আর আপনারা কি সংস্কার করবেন? সেই সংস্কারের ম্যান্ডেট আপনাদের নাই। এই সংস্কার করবে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সুতরাং এই দেশের কোন অন্যায্য যেটি অধিকার আপনাদের নাই সেই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করবেন না।